চলে যাবো আমরা এক্সেল ফাইলে। তাহলে আমরা প্রথমে ওপেন করে নেব এক্সেল ফাইলকে। তার আগে কম্পিউটার থেকে রিফ্রেশ করে নিচ্ছি যাতে আমার পারফরমেন্সটা ভালো হয়, তার জন্য রিফ্রেশ করে নিলাম। তো আমাদের প্রত্যেকের এক্সেলে এক্স লেখা থাকে, এটার উপরে আমি দুবার রাইট ক্লিক করলাম, দুবার রাইট ক্লিক করে আমার এক্সেল ওপেন হয়ে গেল। এক্সেল আমার ওপেন হয়ে গেল। এই এক্সেলে ওপেন হওয়ার জন্য দেখো আমি একটা টেবিল সাজিয়ে রেখেছি, আমি একটা শীটকে সাজিয়ে রেখেছি। আমরা যে স্প্রেডশিট যেটা হয় সেই স্প্রেডশিটটাকে আমরা ওপেন করে রেখেছি। দেখো আমি একটা সাজিয়ে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়, ছোট্টর মধ্যে দেখাতে পারি। দেখো আমি টুডে লিখেছি, কাউন্টডাউন ডেট লিখেছি, ডেজ লিখ লিখেছি, আওয়ার্স মিনিট অ্যান্ড সেকেন্ডস লেফট লিখেছি। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তাহলে আমরা কিভাবে ভিডিও ব্যবহার করে কাউন্টডাউন তৈরি করতে পারি। তাহলে প্রথমে চলে যাবো আমি টুডেতে। টুডে পাশের যে টেবিল রয়েছে সেই টেবিলে সেখানে ডবল ক্লিক করে আমি প্রথমে ইকুয়াল দিয়ে নেব। ইকুয়াল দিয়ে নাও টিপবো, NOW নাও, তারপরে প্রথম বন্ধনী, তারপরে ক্লোজ বন্ধনী, বন্ধনীটা ক্লোজ করে একবার এন্টার মারবো। তাহলে আমার কারেন্ট যে টাইমটা রয়েছে সেই টাইমটা চলে এলো। তারপরে আমি কাউন্টডাউন ডেট দেবো, মানে আমি কোন ডেট থেকে কাউন্টডাউন করতে চাইছি। কাউন্টডাউন ডেটে আমি ধরো আমার মতো আমি দিলাম, তোমরা তোমাদের মতো দিতে পারো, আমি আমার মতো করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে এখানে দিতে পারো। আমি একটা ডেট দিয়ে দিলাম। তারপরে ডেজ ডেট, এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে বা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। এখানে রাউন্ড রাউন্ড ডাউন, রাউন্ড ডাউন লিখে রাখলাম। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেটে এবার দেখো এখানে দেখাচ্ছে নাম্বার, নাম ডিজিট। তাহলে নাম্বারে আমি প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে দিয়ে মাইনাস সিলেক্ট করে তারপরে আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে নাম্বার গুলো ছিল, নাম্বার আমার সিলেক্ট হয়ে গেল। তারপরে নাম ডিজিট আমি একটা কমা দিয়ে 0 দিয়ে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এন্টার মারলাম। দেখো আমার ডেট চলে এসেছে, ডেজ ডেট 557 দিন, মানে 557 দিনটা এখনো বাকি রয়েছে, ঠিক আছে? তারপরে আমি চলে যাব আওয়ার্স মিনিট অ্যান্ড সেকেন্ড লিখতে, মানে কত মিনিট কত আওয়ার্স সেকেন্ড লিখতে আমি চলে যাব। তো সেখানে গিয়ে ফার্স্ট আমি এটাকে সিলেক্ট করে নেব, এটাকে সিলেক্ট করে আবার মাইনাস, আবার আমি উপর থেকে টুটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আমি একটা এন্টার মেরে দেবো। তাহলে 2352 মিনিট আমার দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি আবার চলে যাব ডেজ লিখতে। এখানে ডেজ লিখতে এখানে আমি আবার ইকুয়াল মারবো, ইকুয়াল মেরে আওয়ার্স মিনিটের ঘরটাকে সিলেক্ট করবো, এন্টার মারবো। তাহলে সেখানে যে টাইমটা দেখাচ্ছে এখানে চলে আসবে। আবার আমি আওয়ার্স মিনিটের টাইমটা মারবো, মেরে আমি ইকুয়াল মারবো, ইকুয়াল মেরে এটাকে আবার সিলেক্ট করবো, আবার এন্টার মারবো। এবার যেটা হচ্ছে আমার মোটামুটি একটা এক্সেল শিট রেডি হচ্ছে। তো আমি এখানটা যেহেতু কাউন্টডাউনটা শুরু করব, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে আমাকে যেটা করতে হবে, তাহলে আমি কি করব, তাহলে আমি সেই তোমার ভিবিএ যেটা বললাম, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন, আমি সেখানে চলে যাব। তো আমি চলে যাব ডেভেলপারে, ডেভেলপারে গিয়ে আমি ভিজুয়াল বেসিকে ক্লিক করব। ভিজুয়াল বেসিকে ক্লিক করে দেখো অলরেডি এটা আমার দেখাচ্ছে, এখানে আমার করা আছে বলে এটা দেখাচ্ছে। তো আমি এটাকে নোটপ্যাডে আমি লিখে রেখেছি, তো আমি নোটপ্যাড থেকে বার করে এটাকে নোটপ্যাডে বার করে নিলাম, এখানে আমার আছে। এখান থেকে কপি করে আমি এখানে গিয়ে আমি এক্সেলে গিয়ে ওখানে গিয়ে পেস্ট করে দেবো। ম্যাট্রিক্স যেটা রয়েছে এখানে দিয়ে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখো এখানে একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটাকে আমি রান সাব বা ইউজ ফ্রম F5, তো আমি এই চিহ্নটাকে ক্লিক করে দিলাম, একবার ক্লিক করে আমি কেটে দিলাম। দেখো আমার কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ 21 22 এইভাবে আমার কিন্তু কাউন্টডাউনটা চলতে থাকবে। বুঝতে পেরেছো? এরপরে আমি এটাকে সেভ করে নিতে পারি। তো বুঝতে পেরেছো, এভাবে আপনি এক্সেল ভিডিও ব্যবহার করে একটি কাউন্টডাউন টাইমার তৈরি করতে পারেন। যদি আপনাদের আরো ভিডিও টিপস বা এক্সেল সম্বন্ধে জানতে ইচ্ছে করে তবে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।